হ্যালো ভিউয়ার্স, ম্যাথ মাস্টার মাইন্ডে আপনাদের স্বাগত। তো সিম্পলিফিকেশন নতুন একটি কোয়েশ্চেন নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটাকে লেটার কনসেপ্ট বা কন্টিনিউড ফ্র্যাকশন বলে, যেটিকে বাংলায় আমরা সিঁড়ি ভাঙা অঙ্ক বলে থাকি। তো এই কোয়েশ্চেনগুলো দেখে আমরা কেউ ঘাবড়ে যায় বা কেউ বেসিক নিয়মে করতে গিয়ে ধাপ বাই ধাপ না করতে পেরে ভুল হয়ে যায় বা অনেক প্রচুর টাইম লাগে। তো আমরা একটি শর্ট ট্রিক্সে করব, যেটি খুবই সহজ। যে 2/3 আছে, যেটা সেই 2/3কে আমরা প্রথমে 2,3-তে, যে 2 3 আছে এটা 2,3-তে লিখে নেব। তারপরে যে যতগুলি এক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক আছে, তো আমরা পাঁচটা এক প্রথমে উপরে লিখে নেব। তো পাঁচটা এক প্রথমে লিখে নেব, 1 2 3 4 5। তো পাঁচটা এক লেখা হয়ে গেল। তারপর আমাদের যে প্লাস আছে, তার জন্য প্রতিটা কোশ্চেন আমরা প্লাস লিখে নেব। তো প্লাস লিখে নেওয়ার পর আমাদের শর্ট ট্রিক্স শুরু করবে। এবার তাহলে 1 × 3, তাহলে 3 হচ্ছে, তার আগে যে 2 আছে ওটা যোগ আছে বলে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হবে? 5 হবে। তো 5 হলো, তারপরে 1-এর সাথে আবার 5-এর গুণ, তাহলে 5 একে 5 আর 3-এ 8 হবে। ওইভাবে 8 একে 8 আর এই 5-এ যোগ করলে 13 হবে। তো আমরা 13 লিখে নেব। 13 একে 13 লিখে নেব। তো 13 একে 13 আর প্লাস 8 হবে তার সাথে, তাহলে কত হবে? 21 হচ্ছে আমাদের। তাহলে 21 আমরা লিখে নেব। এবার আমরা 21কে 1 দিয়ে গুণ করব, তাহলে 21 একে 21 হবে। এরপর আমরা যোগ আছে, তাহলে 31-এর সঙ্গে 21 যোগ করলে 34 হবে। তো 34 হলো। তো আমরা এবার অ্যান্সারটা কী হবে? যে 34 শেষে যেটা বার হবে, যেটাতে বার হয়েছে আমাদের, ওটা 34 লিখে নেবো, বাই 34 আগে যেটা থাকে শেষের 2 নম্বরে, তাহলে সেটা লিখে নেবো 21। তো এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো আমরা এটি আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে যদি আমরা কোশ্চেনগুলো করি, তাহলে 5 বা 10 সেকেন্ডের ভিতরে আমরা কোশ্চেনগুলো করে ফেলবো। তো আমরা এইভাবেই কোশ্চেনগুলো করার চেষ্টা করি। তো নেক্সট কোশ্চেন আমরা যাই, দ্বিতীয় নম্বর কোশ্চেনে। তো এখানে এক্সের মান বার করতে বলেছে। তো একই নিয়মে আমরা ওটা করব, যে এই যে 4/5 আছে, যে 4/5 এটাকে আমরা 4,5-এ লিখে নেব। তো 4,5 লিখলাম। তারপর আমরা 3টে 1 আছে, তো 3টে 1 কী করবো? পরপর লিখে নেবো, যেরকম বলেছিলাম আমি আগের নিয়মে। তো 3টে 1 পরপর আমরা লিখে নেবো। তারপর যে 3টে যোগ আছে, এই 3টে যোগ আমরা পরপর নিচে লিখে নেবো। পরপর নিচে লিখে নেওয়ার পর যে তাহলে আবার এবার গুণ করতে হবে 1-এর সাথে 5-এর, তাহলে 5 একে 5, তার সাথে আগে 4 আছে, যোগের জন্য যোগ হয়ে যাবে 9। এবার 1 আছে, তাহলে 9 একে 9 হবে, আর 5 যোগ হবে, তাহলে কত হবে? 14 হবে। এবার 14 একে 14 আর সাথে 9 আছে, তাহলে যোগ করলে কত হবে আমাদের? এখানে 23 হবে। তাহলে 23 হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কী লিখতে হবে? এখানে যে শেষের যেটা আছে সেটা লিখতে হবে 23, শেষে 23 আছে, তাহলে 23। এবার বাই তার আগেটা যেটা আছে 14, সেই 14টা নিচে লিখে নিতে হবে। 14টা নিচে লিখে নেওয়া হয়ে গেলো। এটা আমাদের এক্সের মান বার হলো। তো এক্সের মান এখানে আমরা বার করলাম। তো এরপর আমাদের কি করতে বলেছে কোশ্চেনে, সেটা দেখতে হবে। দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ 14x + 5 = কত? তো আমরা লিখে নেব x 14x + 5 = 5। তো ইকুয়াল 14 ইন্টু এক্সের মান আমরা পুট করে দেবো এখানে। তাহলে 23/14, তাহলে 14 কেটে গেল, আর প্লাস 5 আছে, তাহলে 23 + 5, তাহলে কত হবে? 28। এটা আমাদের অ্যান্সার। তো কোশ্চেনটা খুবই সহজ। এরকম কোশ্চেন আমাদের অনেক সময় WBKP-তে থাকে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে। তো আমরা তৃতীয় নম্বর কোশ্চেনে আসলাম এবং তৃতীয় নম্বর কোশ্চেনটা করার চেষ্টা করব। দেখো, এর আগে কোশ্চেনগুলো আমাদের প্লাস ছিল, কিন্তু এখানে সবই মাইনাস আছে। তো মাইনাস থাকলে আমরা কীভাবে অঙ্কগুলো করব? তো সেই একই নিয়ম, খুবই সহজ, সিম্পল জিনিস। তো আমরা 1,5 লিখে নেবো। 1,5 লিখে নেওয়ার পর যে 3টে 1 আছে, এই 3টে 1 আমরা কী করব? পরপর লিখে নেবো। তো 3টে 1 পরপর লিখে নিলাম। তো এরপর আমরা যে নিচে প্লাস লিখছিলাম, কিন্তু সেই জায়গায় আমরা এখন মাইনাস আছে, এই মাইনাস করা লিখে নেব, প্লাসের জায়গায় মাইনাস করা লিখে নেব। তো মাইনাস লিখে নিলাম। তাহলে 5 একে 5, তার সাথে কী হবে? 1 আগে যোগ হচ্ছিল, কিন্তু এখন আর যোগ হবে না, সেটা মাইনাস হবে। তাহলে 5 - 1 কত হবে? 4 হবে। তো 4 আমরা এখানে লিখে নেব। তো 4 একে 4, আর তার সাথে কত বিয়োগ হবে? 5 বিয়োগ হবে। তাহলে 4 - 5, তাহলে কত হবে? বিয়োগ করলে -1 আসবে। যেহেতু বড় সংখ্যার মান মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার মানটা আমরা ধরবো মাইনাস, তাহলে -1 হলো। এবার 1 একে 1, তাহলে -1 আছে, আর তার সাথে কত মাইনাস হবে? -4 হবে। তাহলে -1 - 4 কত হবে? -5 হবে অবশ্যই। তো -5 আমরা লিখে নেব। এরপর আমাদের অ্যান্সারটা কী হবে? যে -5 আছে, সেটা আমরা শেষে আছে, তাহলে -5টা আমরা আগে লিখে নেব।
তাহলে -5টা আগে লিখে নিলাম, তার আগে কত আছে -1 আছে, তাহলে -1 লিখলো, -1 কেটে যাবে, তাহলে 5-এর নিচে 1 আছে মানে কত হবে 5 হবে, তাহলে এটাই আমার সঠিক অ্যান্সার। তো বিয়োগ থাকলে আমরা এইসব কোয়েশ্চেনগুলো যোগের জায়গায় বিয়োগ, সিম্পল ব্যাপার, শুধু যোগের জায়গায় বিয়োগ আর তার সাথে আগেরটা বিয়োগ করে দেবো। এবার আমরা 4র্থ নম্বর কোয়েশ্চেন আসলাম। 4র্থ নম্বর কোয়েশ্চেনে আমরা দেখো এখানে যোগ বিয়োগের ব্যাপারটা শিখেছিলাম, কিন্তু এর আগে আমাদের শুধু প্লাস ছিল, এই যে 1 প্লাস 1 মাইনাস, কিন্তু এখানে আমাদের দেখো 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 মাইনাস আছে। তো আমরা এই কোয়েশ্চেনগুলো কীভাবে করবো? তো প্রথমে আমরা 1,4 যেটা নিচে আছে সেটা লিখে নেবো বাবা। তো আমাদের যেখানে একের জায়গায় সব আমরা 1 লিখছিলাম, সেই একের জায়গায় এখনও 4 আছে, 3 আছে, 2 আছে, তো আমরা 4 লিখে নিলাম, সে একের জায়গায় 3 লিখে নেবো, একের জায়গায় 2 লিখে নেবো, এবং তারপরে 2 আছে 2 লিখে নেবো। তো এরপর বিয়োগের জায়গায় বিয়োগগুলো সব বসিয়ে দেবো, বিয়োগ বিয়োগ বিয়োগ, প্লাস আছে প্লাস বসিয়ে দেবো। তো এবার আমাদের নিয়ম কী ছিল, যে 1 ছিল বলে 1 গুণ করছিলাম, কিন্তু এবার 1 গুণ হবে না, এবার 4 গুণ হবে, তাহলে 4 4 16, 4 4 16 হবে, তার আগে 1 আছে, সেটা কী হবে বিয়োগ আছে বলে বিয়োগ হবে, তাহলে কত বসলো এখানে 15 বসলো। তো 15 বসানোর পর 3 15 45 হচ্ছে, তো তার আগে কত আছে 4 আছে, তাই যোগ হবে না বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ 4 করলে সেটি আমাদের কত হবে, বিয়োগ করলে 41 হবে। তো এবার 41কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 41 দুগুণে 82, তাহলে 41 দুগুণে 82 হলো। এবার কত এখানে কি করতে হবে, 15 সাথে বিয়োগ করতে হবে, যেহেতু আগের সংখ্যার সাথে বিয়োগ করতে, আগের সংখ্যা 15 আর বিয়োগ আছে বলে এখানে বিয়োগ করতে হবে, তাহলে 15 বিয়োগ করলে আমাদের হচ্ছে 67। তো 67কে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে কত হবে 7 দুগুণে 14 4 আর 12 দুগুণে 6 দুগুণে 12, তাহলে কত হবে 134, প্লাস তার আগেরটা যোগ আছে, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করে দিলে আমাদের কত হবে অ্যান্সার, যে এখানে ভুল হয়েছে একটু, যে 67 হবে না, এখানে 67-এর সাথে আমরা 2 গুণ করেছিলাম, তার আগেরটার সাথে যোগ হবে, তাহলে 41-এর সাথে আমাদের এখানে যোগ হয়, এখানে একটু ভুল হয়ে গেছে, আপনারা এটা একটু খেয়াল করে নেবেন। তো যোগ করলে 5 আর 4 3 7, আর এখানে 1 বসে গেল, তাহলে 175, এটা আমাদের এখানে বার হলো, তাহলে 175/67, এটা আমাদের এই 4র্থ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। তো 4র্থ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাদের বার হয়ে গেল। তো এরপর আমরা 5th নম্বর কোয়েশ্চেনে যাব। তো 5th নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখছি 1 প্লাস এখানে আছে, তো এখানে আমাদের যেরকম লিখছিলাম 4,5 লিখে নেবো, তারপর 1 ছিল 1 1 লিখে নেবো, তো 1 1 সব লিখে নিলাম, 1 1 লিখে নেওয়ার পর 3টে 1, তারপরে সব প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, কিন্তু এর আগে আমাদের ওপরে সব করা 1 ছিল, কিন্তু এখানে 4 আছে 3 আছে 4 আছে 3 আছে 4 আছে, তো আমরা কী করবো, তো 4,5 আমরা আগে লিখেই নিয়েছি, নিচে 3 4 4 আর 5, তো 3 আর 4 পড়েছে, ওইগুলো কী করবো, তাহলে ওইগুলো তারপরের থেকে শুরু হবে, যে আমরা যে 3 আর 4 পড়েছে তারপরের থেকে শুরু হবে, তো 3টা 5-এর পর ওখানে লিখে নেবো, এই যে তারপরে যেগুলো পড়ে থাকে তারপরে 4 লিখে নেবো। তো এইখানে আবার কী করতে হয় আমি বাকিটা বলছি, আপনারা দেখুন খুবই সহজ ব্যাপার, একদম সঠিক ট্রিক্স, মানে সহজ তো একদম সহজ, জলের মতো সহজ হয়ে যাবে আপনাদের কাছে। তো 5 1-কে 5 আর 4-এ কত হবে 9, তাহলে এই 9টা আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে 3, তো 3 আমাদের এখানে বসাতে হবে। তো 3 1-কে 3, তার সাথে আগে যোগ করলে কত হবে 8, তো 8টা আমরা 4-এর মাথায় লিখে দেবো, 4 দিয়ে ভাগ করলে কত হবে 2, 2টা আমরা লিখে নেবো। তো 2-কে 2, তার সাথে 5 যোগ করলে হচ্ছে 2-কে 2, আর তার সাথে 5 যোগ করুন, তার সাথে আগে 3 ছিল, তাহলে 3 যোগ হবে 5 হবে, তাহলে 5/2, এটা আমাদের সঠিক অ্যান্সার। তো 2.5 সঠিক অ্যান্সার হবে আমাদের এখানে। তো এটাই আমাদের 6 নম্বর কোয়েশ্চেনটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল, এটা আপনারা সঠিক অ্যান্সারটি কমেন্টে লিখবেন, এবং ভিডিওটি ভালো হলে লাইক করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধুদের এই নিয়মটি শেখার জন্য সুযোগ করে দিন, শেয়ার করুন তাদেরকে, এবং তারা এই কোয়েশ্চেনটি ট্রিক্সটি শিখুক।